ফুলের মধু সিরিয়ালে পর্ণা ও সৃজনের চতুর্থবারের মতো ফুলসজ্জা করছে, আর তার মেয়ের পুটির কবে হবে সেটা নিয়ে সবার অনেক কথা ছিল। তো আজকের এপিসোডে দেখতে পারবেন মেয়েরও সব রেডি। তো সারা রাত পর্ণা ও সৃজন চতুর্থবার ফুলসজ্জা করে সকালে উঠে দেখে যে অভিষেক তার মাকে নিয়ে হাজির। তত্ত্ববারে সবাই তো অ্যাকচুয়ালি ভয় পেয়ে যায়। তারা ভাবে এই সৃজনকে বোধহয় সে আবার তুলে নিয়ে গেল। কিন্তু অভিষেক সবাইকে চমকে দিয়ে বলে সে পুঠিকে বিয়ে করতে চায়, তাই তার মাকে নিয়ে একেবারে সে চলে এসেছে পাকা কথা বলতে। এদিকে এত ভালো একটা প্রস্তাব পেয়ে দত্তবাড়ির সবাইও খুব খুশি হয়ে যায়। পুটিকে সবাই জিজ্ঞেস করলে সেও তার সম্মতি জানিয়ে দেয়। কিন্তু সবই যখন ঠিক চলছিল তখন অভিষেক তার জীবনে ঘটে যাওয়া এক সত্য সবার সামনে তুলে ধরে। সে জানিয়ে দেয় সে বিবাহিত এবং তার স্ত্রী মারা গেছে। তখনই তালটা কেটে যায় এবং শুরু হয়ে যায় একটা কিন্তু ভোজ। সবাই শুনে পুটি দৌড়ে চলে যায় তার ঘরে। কৃষ্ণা তো বলেই বসেন যে আমরা এরকম দু যুবকের সাথে আমাদের পুটির বিয়ে দেব কেন। সৃজনও বেঁকে বসে, কিন্তু পর্ণা সৃজনকে বোঝায়। পর্ণা বলে অভিষেক ছেলেটা সৎ বলে কিন্তু সবটা আজ সে আমাদের খুলে বলল, আর আমরা সবাই জানি যে ছেলেটা কতটা সৎ, তাই আমার কিন্তু কোনো আপত্তি নেই। এখন শুধু দেখতে হবে পুটি কি চায়। এরপরই পর্ণা ও সৃজন কথা বলতে যায় পুটির সাথে। পর্ণা ও সৃজন দুজনেই তাদের মতামত খুলে বলে, কিন্তু তারা এটাও বলে যে পুটির কথাই শেষ কথা, সে যা চায় তাই হবে। তখন পুটি জানায় তার কোনো সমস্যা নেই, যেটা ঘটে গেছে সেটা তো আর ওনার হাতে ছিল না, তাই উনি যদি সব ভুলে আমার সাথে সংসার করতে চায় তাহলে আমিও রাজি। কিন্তু তখন পর্ণা জিজ্ঞেস করে তাহলে তুই ছুটে ঘরে এলি কেন? তখন পুটি বলে আসলে আমি দৌড়ে ঘরে এসে ভাবলাম যে আমি ওনার সাথে জীবন কাটাতে পারবো কি না, তাই একটু সময় নিয়েছিলাম মাত্র। এটা শুনে পর্ণা ও সৃজন জড়িয়ে ধরে পুটিকে। সো অভিষেক বিবাহিত হলেও এখন পর্যন্ত দেখে তো সব ঠিকঠাকই মনে হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে আদৌ কি সব ঠিকঠাক আছে, নাকি কোনো একটা ব্যাপার তো আছে বা অবশ্যই ঘটবে। তোমাদের কি মনে হচ্ছে অভিষেক কি ঠিক? তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও।